আমি কইছি যে এটা খাইতে হতো না। আসসালামু আলাইকুম গাইজ, স্বাগত জানাচ্ছি এসএসসি বেস 2013 সালের সকল বন্ধু মহলের পক্ষ থেকে। আজ আমরা এক মিট আপের আয়োজন করে আমরা চাঁদপুর থেকে আয়োজন করার মধ্য দিয়ে বিভিন্ন জেলার এসএসসি বেস 2013 সালের যে সকল বন্ধুরা আছে তাদের নিয়ে আজকে বিশাল এক মিট আপ হতে চলছে। এই হচ্ছে আমাদের নবদম্পতি বন্ধু এবং বান্ধবী দুজনে এখন হাজব্যান্ড ওয়াইফ। আমাদের আজকের মিট আপটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্নধর্মী, কারণ আজকে আমাদের এই মিট আপে যোগদান করছে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন বন্ধু এবং বান্ধবী। রিমঝিম বৃষ্টি আর মেঘলা আকাশ, সুন্দর এক প্রাকৃতিক পরিবেশ। ব্যানারটা হাজির, এটা হচ্ছে আমাদের মিট আপের ব্যানার। অক্লান্ত পরিশ্রম করতে যাচ্ছে যে একটু মিট আপে যে ব্যানারটা দেখানোর জন্য। তো আস্তে আস্তে পরে এটা হচ্ছে আমাদের মিট আপের ব্যানার। বান্ধবী এবং বন্ধু পরিশ্রম করতেছে যেটা জাস্ট একটু দেখার জন্য। বন্ধুমহল মিট আপ 2024 একসাথে জড়ো হলাম আমরা বন্ধুমহল। স্থান পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থল। তারিখ 28 জুন 2024। মন আনন্দে ভরে যায় ঠিক তখনই বান্ধবীর মুখে গান। কই বান্ধবী তুমি? এই বুকেই বয়েছে যমুনা, প্রেমের অথই প্রেমের জল, তাহার তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল। এটা হচ্ছে চাঁদপুর বড় স্টেশন, এটা হচ্ছে ডাকাতিয়া নদী, আর ঠিক এই পাশটায় রয়েছে পদ্মা এবং মেঘনা নদী। তো আমরা আজ এই ট্রলার ভ্রমণের মাধ্যমে পদ্মা এবং যমুনা এবং ডাকাতিয়া তিন নদীর যে মিলনস্থল আমরা এই নৌকা ভ্রমণের মাধ্যমে ঘুরে ঘুরে দেখব। এটা হচ্ছে আমার আজকে জমি আড্ডাদের জন্য আমরা হাজির। বন্ধু কিছু বলো যে আজকের অনুভূতিটা সম্পর্কিত। এই যে রিমঝিম বৃষ্টি পড়ছে এরই মাঝে আমরা কি একটা আনন্দ নিয়ে হাজির হয়েছি আমরা। মানে এই যে একটা মোমেন্টাম, এই মোমেন্টামের মুহূর্তটা আসলে বলে বোঝানোর মতো না, এটা দেখেও লাইভ করতে করতে একটা দৃশ্য দেখতেছি। একটা কামলা বন্ধু, আসলে কামলা বলা ঠিক না, তবুও একবার বলতে হয় যে সেই আমার কামলা বন্ধুরা তো কাজ করতেছে, যারা কাজ করে তাদেরকে অবশ্য কামলা বলা উচিত বলে মনে করি। তো কামলা আমার এই যে কামলা বন্ধুটা আছে, হালা তুললে দেখা যাবে, সেই কামলা বন্ধুটা এখন পানি নিয়ে হাজির। অবশ্য এই এদিকে আয় বন্ধু, তোমাকে কামলা বলাতে তুমি কি দুঃখ প্রকাশ করছো? না, কারণ যে কাজ করে তাকে কামলাই বলা হয়, তো এই জন্য বললাম হালা। এটা হচ্ছে 13 বছরের এমন একটা বন্ধু যারা যদি বলা হয় যে ইন্টারমিডিয়েটে সে পড়ে তাও সবাই বিশ্বাস করবে, কিন্তু কোনো অ্যাঙ্গেলই মনে হয় না যে সে আমাদের এসএসসি বেস 2013 সালের। আচ্ছা বন্ধু, তোর এত 6 সূত্র দেখা যাওয়ার কারণটা কি? তুই কেমনে ধরছ? প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত চাঁদপুর জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত তিন নদীর মোহনা পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থল ছিল আমাদের বন্ধুমহলের মিলন মেলা। আস্তে আস্তে যুক্ত হচ্ছে আরও কিছু বন্ধু, সবার সাথে আড্ডা মজা মাস্তি। আজকে যেন পুরো মুহূর্তটাই উপভোগ হয়ে উঠবে। অবশ্য ট্রলারে কিছু ক্ষেত্রে ঝগড়া হচ্ছে কি কুলাঙ্গা টুলাঙ্গার নিয়ে।
শুরু হলো আমাদের ভোজন বিলাস। ইলিশের বাড়ি চাঁদপুর, তাই খাদ্য তালিকা ছিল রূপালী ইলিশ। আমরা কেউ কেউ সারি সারি বসে, কেউ বা খাবার বিতরণে ব্যস্ত। নদীতে ভাসতে ভাসতে খাওয়ার মজাই ছিল অন্যরকম। এ যেন এক প্রশান্তির বার্তাই ছিল। আমাদের খাদক বন্ধু বান্ধবীরা খাচ্ছে এবং অনেকের খাওয়া শেষ। আর এই খাওয়ার শেষ মুহূর্তে আমরা যারা খাওয়া দাওয়া শেষ করছি, শেষ করার পর একটু লাইভে আসলাম। এখন হবে গানে গানে আড্ডা, এখন হবে গানে গানে আড্ডা। বন্ধু গান শুরু করো, গান শুরু করো। আমি গান গেল রে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের এই কোলে রে, মরার কুকিলে বানাইয়া গেল রে, মরার কুকিলে বানাইয়া গেল বসন্তের এই কোলে রে, মরার কুকিলে মন বোঝে না মরার কুকিল আন্দাজে নাচে। আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের এই কালে গো, মরার কুকিলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কি জানি নির্দিষ্ট শিল্পীর অনুপস্থিতির কারণে আজকে আমরাই শুরু করছি গান। মরার কুকিল আন্দাজে নাচে রে, কেমন করে গো। আমাদের আজকের এই মুহূর্তটি অনেক স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমরা এখানে যত বন্ধু বান্ধবী আছে, এক একজন এক এক জেলার এবং এক একজন এক এক মেন্টালিটির। তো আমি হচ্ছে এই ভিডিওটি করার একটা কারণ হচ্ছে যে এই স্মৃতিটা তুলে ধরা। পাথরের নগরে তাই তো আইলাম শহরে, তাই তো আইলাম নদীতে সাগর পারে। এটা কথা নেই, আমি যাব না। চলো আমি মিটা। এই যে হালা নীলর্জ একটা গাঁজাখোর, এই যে মোতা আছে, অথচ এদিকে বান্ধবীরা গোসল করতেছে। এই যে মোতার কারণে বান্ধবীরা এগিয়ে গেছে। ছোট হয়ে গেছে। এই গান তুমি আমারই দিলা। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন যে এসএসসি 2013 সালের আজকে চাঁদপুর কর্তৃক কত সুন্দর এবং মনোরঞ্জন হয়েছে। এক হালায় আমার এমন ভেজায় দিয়ে গেছে, তো ওরা একটু পরে ধোলাই দেবো। তো ভিডিও করার কারণে বেশি অশ্লীল ভাষা, কঠিন ভাষায় বলতে পারতেছি না, কিছু একটু পরে বুঝাবো। আমার যে অপমান হচ্ছে, গোমা গোমা লাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো কথা হইলো? মান সম্মান খাই দিছে। এখন রং মাখামাখি হইতেছে। আমারে কি করে দিছে ভাই বন্ধু, কিরে তুলনা না করলাম। এই ভিডিও ফুটেজটা করার কারণ হচ্ছে আমাকে একদম খুব ভয় পাচ্ছে।
এই কেক খাস না? হ্যাঁ সবুজ হাত লাল কিসে কেকের রঙে বন্ধু এছাড়া আর কিসে লাল টকটক এটা হচ্ছে কেকের সেই রং যা হচ্ছে আমাকে খুব হ্যাঁ হ্যাঁ বেলুন রকম গেমস হ্যাঁ বেলুনটা আমার হাতে থাকবে আমার বেলুন আমি রক্ষা করে আরেকজনেরটা ধরবো বাট আমারটা এসে আরেকজন ফুটিয়ে দিবে আচ্ছা আচ্ছা সর্বশেষ পর্যন্ত যে দুজন থাকবে তাদের মধ্যে খেলা হবে এবং একজন উইনার হবে আচ্ছা তো এই মুহূর্তে আমি যারা খেলায় অংশগ্রহণ করছে আমাদের বন্ধুমহল তাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি সবাই এদিকে খেলার জন্য প্রস্তুত কিছুক্ষণের মধ্যে আমাদের রাউন্ড চলবে এর মধ্যে দেখা যাক যে কার ভাগ্যর চাকা কোথায় যায় কানাকানি হবে না কোনো এই শালা কানাকানিও না তো এখন যারা আমি ফোন দাবি আমি লাত্তি তুমি হেরে যদি ইয়া করো বুঝস না হ্যাঁ এই মুহূর্তে আমি এখন এই সুমি রেডি করে খেলাটা শুরু করা দে খেলার জন্য সবাই প্রস্তুত এই মুহূর্তে রাউন্ড চলবে সবাই রেডি তাহলে এই সবাই শোন ওর দুষ্টামি করে এই রেডি হ্যাঁ রেডি দর্শক তারপর একটু ত্রুটি হয়ে গেল আমার এই বন্ধুটায় এখনো বেলুন সে ফুলিয়ে উঠতে পারে নাই ডিস্টার্বের ক্ষতি করে ফেলছে ডিস্টার্বের ক্ষতি করছে এই বান্ধবী বন্ধু ডিস্টার্বের ক্ষতি করছে এখন বেলুন সবাইকে বেলুন দেখানোর পর্ব যে বেলুনটা দেখাবে ঠিক মতো ফুটেছে কিনা রেডি হ্যাঁ রেডি টু খেলা শুরু এখন দেখা যায় কে কারটা ফুটাইতে পারে খুব সুশৃঙ্খলভাবে খেলা চলছে দেখা যাক শেষ অবধি পর্যন্ত কে কারটা রাখতে পারে এই বাইরে মাঠের বাইরে এই ফুলানোর চেষ্টা এখনো অনেক চেষ্টা করতেছে যে দেখা যাক কারটা শেষ অবধি পর্যন্ত থাকে এখন পর্যন্ত মাঠে প্লেয়ার রয়েছে 6 জন প্লেয়ারের মধ্যে নির্বাচন করা হবে কয়জন একজনকে নির্বাচন করা হবে দেখা যাক সেই ভাগ্যের চাকা তো ঘুরছেই ঘুরছে না হইছে খেলার শেষ অবধি পর্যন্ত দেখা যাক এখন এই বিধান তুমি সর এখনো পর্যন্ত তোকে কিন্তু মারাডোক তুই অনেক ফুলাস খেলে মারাডোক ও খেলা বাদ আবারও খেলা আবার হবে তুই আসো খেলা দেখা যাক কে কেটা খেলার বারবার ত্রুটি হচ্ছে দেখা যাক শেষ অবধি পর্যন্ত কয়জন টিকে থাকে 3 জন আমরা প্লেয়ার দেখতে পাচ্ছি এখন 3 জনের মধ্যে দেখা যাক দাগের বাইরে থাকলে হবে না এই আমি একটু সামনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি দেখে যাক কে কতক্ষণ পর্যন্ত থাকে আর সর্বাত্মক লড়াই করে যাচ্ছে শেষ অবধি পর্যন্ত টিকে থাকার জন্য একজনটা আউট হয়ে গেল আর মাত্র 2 জন আছে 2 জনের মধ্যে দেখা যাক হাড্ডাহাড্ডি লড়াই 2 জনের মধ্যে কে শেষ অবধি পর্যন্ত থেকে থাকে ভাগ্যর চাকা যেন ঘুরছেই ঘুরছে আমরা এখনো যুদ্ধ সংঘাত নয় একটা খেলার মধ্য দিয়ে লম্বা তার সাথে পেরে ওঠা বেশ কঠিন হয়ে উঠবে কিন্তু কেউ হাল ছাড়েনি মনে হচ্ছে যেন
হাড্ডাহাড্ডি লড়াই। আর এটা দেখে চাঁদপুর বড় স্টেশন অনেক লোকের সমাগম ঘটেছে, খুব আনন্দ উপভোগ করতেছে এই খেলার মাধ্যমে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। একটু ত্রুটির কারণে আমরা আবারও একটু মাঠ আরেকটা তৈরি করতেছি, কারণ দোকানদারি করতে সমস্যা হওয়ার কারণে। এখন আবার এই গড় বানানো শেষ, এখন এই গোল চত্বরের মধ্যে খেলতে হবে। আমরা সেই দুজন প্লেয়ারকে আবার একটু দেখতে চাচ্ছি। এখন মাঠের পরিবর্তন, কারণ খেলা আবারও চলছে। এখন দেখা যাক এই দুজন কে কাকা হারাতে পারে। এই দাগের বাইরে হবে না, যে বাইরে হবে সে বাদ। খেলাটা আসলে খুবই উত্তেজনাপূর্ণ হচ্ছে, দুজন শেষ অবধি পর্যন্ত টিকে আছে। এই দুই বন্ধুর খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, দেখা যাক কে কাউকে হারাতে পারে। সর্বাত্মক অভিনন্দন বন্ধু, তোমাকে অভিনন্দন। আমার এই বন্ধু বিজয়ী হয়েছে আজকের এই ফটকা খেলায়। বন্ধু তোমার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, রক্ত বের হয়ে গেছে। এত বন্ধুকে তুমি হারিয়ে কিভাবে এই যে সফলতা অর্জন করলে, এর মানে কি তুমি আগে খেলছিলে নাকি? আগে খেলছিলাম আর কি, ইউনিভার্সিটি থাকা অবস্থা। তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, জ্বলতেছে ঠোঁট। তোমার ঠোঁটে কোনো আঘাত লাগছে? বন্ধু খুব আহত হয়ে গেছে, নিহত হয় নাই। দ্বিতীয় রাউন্ডে মেয়েদের বল নিক্ষেপ খেলা হবে। যেই খেলাটার নিয়মটা হচ্ছে, এই হাতে যেই বলটা আছে ওইখানে যে বালতিটা আছে ওইখানে ফেলাতে হবে। আর এই খেলায় 3 জন অংশগ্রহণ করছে। পরিমিতা 4 জন অংশগ্রহণ করছে, পরিমিতা, সুমি, ত্রিপুরা, মুর্শিদা এবং তাসলিমা। এই 4 জনের মধ্যে বিজয়ী করা হবে একজনকে। খেলা শুরু হচ্ছে, দেখা যাক এই খেলায় কে বিজয়ী হয়। আমি সামনের ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে প্রথমে মুর্শিদা ব্যর্থ। বন্ধু একটু ভিডিও করতে জায়গা দেয়। এখানে দেখা যাক খেলাটার দেখার চেষ্টা করব যে বল নিক্ষেপ করে। এই বন্ধু একটু জায়গা, একটু ক্যামেরা এটা দেখাই। আর দেখা যাক ওরা ফালাইতে পারে কিনা। সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে চলছে, বাদ দিতে পারে না। এরপরে আছে মুর্শিদাও ব্যর্থ। এরপর হচ্ছে পরিমিতা, দেখা যাক সে পারে কিনা। পরিমিতাও ব্যর্থ। দেখা যাক দ্বিতীয় রাউন্ড থেকে হয়, সবাই ব্যর্থ। পরবর্তী রাউন্ড আবারও চেষ্টা, কিন্তু পারে না, এই অল্প একটু সময় পারে না। এখনো বিজয়ী নির্বাচন করা যায়নি, কিন্তু খেলা চলছে। এবারও ব্যর্থ। দেখা যাক, এবারও সবাই ব্যর্থ হচ্ছে একের পর এক, কিন্তু চেষ্টা অনবরত চালিয়ে যাচ্ছে, কেউ পারছে না। এখনো পর্যন্ত কেউ সঠিক স্থানে বল নিক্ষেপ করতে পারলো না। দেখা যাক কে পারে। ওয়াও, তাসলিমা নির্বাচিত হয়েছে। এখন আর 2 জন বাকি। মুর্শিদা ব্যর্থ। পরিমিতার লাস্ট চান্স, যদি এবার পরিমিতা পারে তাহলে ম্যাচ ড্র হবে, আর না হয়তো তাসলিমা বিজয়ী হবে। মাঠে ছাগল এসে হাজির, ছাগল থেকে চিৎকার রেখে দে তাসলিমা। এখন কি খেলা শেষ? খেলা শেষ, বিজয়ী তাসলিমা। এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। এখন গিফট এখানেই খোলা মাঠে, আকাশ খুবই মেঘলা, আর এই মেঘলা আকাশে রিমঝিম বৃষ্টি। আর এমন একটা মুহূর্তে আমরা উপভোগ করছি চাঁদপুর বড় স্টেশনে বন্ধুমহল এসএসসি বেস 2013 গিফট বিজয়ী। অত্র খেলার সঞ্চালনকারী সুমি ত্রিপুরা গিফট তুলে দিবেন
বল নিক্ষেপ, বেলুন ফোলানো যে ইমামের কাছে, তাসলিমার কাছে। এখন গিফট পাইছে তাসলিমা মেয়েদের মধ্যে, তার গিফট যথার্থভাবেই পৌঁছে দিছে হাতে। ওকে, হ্যাঁ হয়েছে। এখন ছেলেদের মধ্যে ইমাম যিনি বেলুন ফুটিয়ে প্রথম স্থান অধিকার করছে তাকে gift দেওয়া হলো। তার হাতে পুরস্কার তুলে দিবে। অত্যন্ত কষ্ট করে যে এই পুরস্কারটা পেয়েছে ইমাম, তার কাছে সুমিত্রিপুরা এবং ফাইনাল শেখ সহ বন্ধু মহলের পক্ষ থেকে তার পুরস্কারটি তুলে দেওয়া হলো। আসসালামু আলাইকুম, আমি পরিণীতা মকবুরি, শরীয়তপুর জেলা থেকে এসএসসি ব্যাচ 13। ধন্যবাদ চাঁদপুর জেলাকে এত সুন্দর একটা মিটিংয়ের আয়োজন করার জন্য। ধন্যবাদ। আমি সাইফুল ইসলাম, চট্টগ্রাম থেকে। বলো। আমার ওয়াইফ সুনাম খানম, চাঁদপুর থেকে আসছি। আমাদের প্রোগ্রামটা অনেক ভালো লাগছে। অ্যাডমিন এবং অ্যাডমিনের সকল অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে ধন্যবাদ। আমার বাড়ি নোয়াখালীর উগান্ডা, ওখান থেকে আমি আসছিলাম। আল্লাহ হাফেজ। আমি বিদ্যুৎ সরকার, আমি সিলেটের সুনামগঞ্জ থেকে আসছি। ঠিক আছে, এসে খুবই ভালো লাগলো তোমার সাথে। আমি হচ্ছে সাইফুল ইসলাম, রসময়ের দেশ থেকে এসেছি। কুমিল্লা। মুন্সিগঞ্জ থেকে বিধান। আমার বন্ধু অসুস্থ, তারপরও আসছে। আমি ইমাম হোসেন, কুমিল্লা নাঙ্গলপুর থেকে আসছি। আমার কর্মস্থল অগ্রণী ব্যাংক নাঙ্গলপুর। আচ্ছা, আজকের এই প্রোগ্রামে এসে কেমন লাগলো? অনেক ভালো লাগলো। শেষ পর্যন্ত একটা পুরস্কার জিতে নিয়ে গেলাম খেলার জন্য। আলহামদুলিল্লাহ, ভবিষ্যতে আছে আরো অনেক কিছু নিয়ে যাবো। ঠিক আছে। বন্ধু মহলের মিট আপ খুব সুন্দর হয়েছে। বিশেষ করে ধন্যবাদ জানাই গ্রুপ প্রতিষ্ঠাতা মাসুদ রানা বন্ধুকে, তার অক্লান্ত পরিশ্রমের ফল এটা। এর মাধ্যমে আমরা সবাই একত্রিত হতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আর ভবিষ্যতে আমরা বল। ওয়ানডে টিম চাই, আমির তরফ থেকে, তোমার তরফ থেকে, ঠিক আছে? আসলে আমি কিছু করি নাই, যা করার আমার এডমিন শুরু করছে। আর সাথে আমার এই বন্ধুরা মানে সবাই অক্লান্ত পরিশ্রম করছে মিট আপটার জন্য। আর হচ্ছে ভবিষ্যতে চাকরি তোমার দাওয়াত। সমিতিপুরা পারিবারিক সমস্যা থাকা সত্ত্বেও সে আমাদের জন্য এত সুন্দর একটা আয়োজন করছে, এত কষ্ট করছে। এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সমিতিগুলোকে এবং সবাইকে যারা আমাদের এই মিট আপে এসে আমাদের একটা মিট আপ উপহার দিয়েছে। এই মুহূর্তে না না, বন্ধু সবাই, বন্ধু সবাই। কেনাকাটা এই বান্ধবীদেরকে কি যেন কিনে দিচ্ছে। কি দিবি কম? কি দিব? আজকে যাবো না, তুই কি দিবি? আসলে আমি যে ক্যামেরাম্যান মোহাম্মদ সবুজ মিয়া, অবশ্যই হ্যাঁ, আমি কিছু দিতে চাচ্ছি না। আমার এই বন্ধু আমার বান্ধবীদেরকে অনেক কিছু কিনে দিবে, যেটা আসলে হ্যাঁ। তোমার থেকে আমি পাওনাইছি। কার কাছ থেকে? আমার আচ্ছা দাও। এই আসলে আমি একটা ভবিষ্যৎ কিনে দিতে চাচ্ছিলাম পরীকে। সে ভবিষ্যৎ, এটা হচ্ছে মানে বোঝস না এটা কি ভবিষ্যৎ আটক হলে। এটা হচ্ছে এখানে এসে আমার সবচেয়ে যা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এই যে শিশু মনে হচ্ছে ঘুমিয়ে আছে, ঘুমন্ত এক শিশু ফুটফুটে, এটাই হচ্ছে ভবিষ্যৎ আগামী দিনের। খুব ভালো লাগতেছে। 3টা রাজকন্যা এখানে। আসলে কিন্তু অনেক সুন্দর, তাই না? এই সুমি, ওই ভবিষ্যৎগুলো কেমন লাগে? ওই যে ভবিষ্যৎ বোঝাসনি করে হালা তোর মাথা লেগে দেখা যায় না। ওই যে ভবিষ্যৎ, 3টা ঘুমন্ত বাচ্চা। এই যে কয়দিন পরে আর ইয়ে হইব এই ভবিষ্যৎ।